স্বাগতম রুম স্টোরিজে। আজকের গল্পটি এমন যা শুনলে আপনার ঘুম হারিয়ে যেতে পারে। আপনি যদি সাহসী হন, হেডফোন পরুন, আলো নিভিয়ে বসুন আর আমাদের সঙ্গে থাকুন। আজকের গল্প রাতের একাকী কক্ষ, একটি বাস্তব ঘটনা যা এক ব্যক্তির জীবনে ঘটে। তার কক্ষের চারপাশে কি সত্যিই কিছু অদৃশ্য চোখ রয়েছে? চলুন জেনে নিই। ঘটনাটি ঘটেছিল শহরের এক ছোট ফ্ল্যাটে। রিয়াজ নামের একজন নতুন চাকরিজীবী সেই ফ্ল্যাটে আসে। প্রথম রাতেই সে বুঝতে পারে যে কক্ষটি অদ্ভুতভাবে শান্ত নয়। রাত 2 বাজে। সে হঠাৎ খেয়াল করে ঘরের বাতাস হালকা কম্পমান। কিছুই চোখে পড়েনি, কিন্তু যেন কেউ পাশেই দাঁড়িয়ে আছে। ফোনটা হঠাৎ বেজে ওঠে, কিন্তু কলার আইডিতে শুধু লেখা আননোন। রিয়াজ ধরে ফোন, শুনতে পেল ফিসফিস, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। রিয়াজের হাত কাঁপতে লাগলো। সে ফোন কেটে দেয়, কিন্তু ঘরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। পরের রাতেও একই সময় ফোন। এবার সে ভয় পেয়ে না, কৌতূহল কাজ করে। ফোন ধরলেই শুনতে পেল, দেখছো কি, আমি সব সময় তোমার সঙ্গে আছি। রিয়াজ বুঝতে পারে এটি আর শুধুই ফোনের খেলা নয়। ফ্ল্যাটের জানালার বাইরে কিছু অদ্ভুত ছায়া ভেসে যাচ্ছে। গ্রাম বা শহরের অদ্ভুত ঘটনা নয়, এটি শহরের মধ্যেই। রিয়াজ তার বন্ধুদের জানালে কেউ বিশ্বাস করে না, কিন্তু রাত 3টের পর ঘরের কোণায় হঠাৎ লাল আলো ঝলমল করে ওঠে। রিয়াজ সিদ্ধান্ত নেয় তিনি কক্ষের ভিতর নজর রাখবেন। ক্যামেরা বা ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করে। রাত 3টের দিকে ফোনের লাইট জ্বলে ওঠে, কিন্তু ফোনে কেউ নেই। ফ্ল্যাটের দরজা নিজে খুলে বন্ধ হচ্ছে এবং ঘরের আয়নায় হঠাৎ অদ্ভুত মুখ দেখা দেয়। অন্ধকারের মাঝে শুধু চোখ দুটো লাল রঙে ঝলকাচ্ছে। রিয়াজ প্রচণ্ড ভয় পায়। সে মনে করে এই কক্ষটি শুধুই ফ্ল্যাট নয়, এটি এক ভৌতিক পৃথিবীর প্রবেশদ্বার। সে ফোন ধরলেই শুনতে পাচ্ছে অজানা ফিসফিস, তুমি চলে যেতে পারবে না, আমি তোমার সঙ্গে আছি। রিয়াজ বুঝতে পারে সাহসের সীমা শেষ হয়ে গেছে। এটি ছিল রিয়াজের রাতের একাকী কক্ষের গল্প। বাস্তব কিনা তা আপনি ঠিক করবেন, কিন্তু মনে রাখবেন, রাতের ঘুমের আগে আপনার কক্ষের কোনো কোণে কি ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে। আপনি যদি সাহসী হন, সাবস্ক্রাইব করুন রুম স্টোরিজে। পরবর্তী গল্পে আমরা জানাবো আরও এক অদ্ভুত ঘটনা, যেখানে শ্যাডোজ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। নিশি, এক অজানা ছায়া যা সব সময় আপনার দিকে তাকিয়ে থাকে।